মানি লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আর আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দীঘা জগন্নাথ মন্দির যাব বলে। আর আমি এসেছি বাড়িতে, তাই এখান থেকেই যাব। বাড়ি থেকে আজকে সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, এখন বাজে 4টে। আর দীঘা জগন্নাথ মন্দিরে গিয়ে দেখাচ্ছি ওখানকার কী ব্যবস্থাপনা বা কী আয়োজন হয়েছে বা কী রকম টাইপের মন্দির বানিয়েছে, সেটা আমাদের দেখা হয়নি কারোরই। তাই আমরা ওখানে এখন বেরিয়ে পড়েছি যাব বলে। তো যাওয়া যাক। টোটো এসে গেছে, আমরা এই টোটো করে সবাই মিলে যাবো। এখন বেরিয়ে পড়েছি। আমাদের টোটো ছেড়ে দিয়েছে, এই যে মা বসে আছে, আর ওইদিকে যারা বসেছে দেখাচ্ছি, এই জনগণ পাবলিক এরা সব বসছে। এই যে ওইদিকে সামনে শুভ বসছে, এখানে মেঘা, দিব্য, ঋতু সব বসছে। সবাই মিলে এখন যাচ্ছি টোটো করে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই মন্দিরের সামনে। আর মন্দিরের সামনে যেতেই এখানে দেখি লেখা আছে বেলা 1টা থেকে 3টে পর্যন্ত এর গর্ভগৃহ বন্ধ থাকে। আর এটা পুরোটাই সিসিটিভির আন্ডারে। আর এখানে মন্দিরে ঢোকার আগে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে, তাই আমরা সবাই এখানে জুতো খুলে রাখি এবং তারপরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। ঢোকার এন্ট্রির মুখে দেখো কত ভিড়, লোকের লাইন পড়ে গেছে। মা বসে পড়েছে এখানে, মা এতটা হাঁটতে পারবে না, ওরা আসছে কারণ যেতে হবে অনেকটা। যে দেখতে পাচ্ছ তোমরা কত দূরে যেতে হবে। 20 একর জমির ওপর 200 কোটিরও বেশি টাকা খরচ করে তৈরি হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দির। আর এই মন্দিরটা দ্বার খুলে গেছে অক্ষয় তৃতীয়ার দিন। কলিঙ্গ স্থাপত্যে গঠিত জগন্নাথ মন্দিরের প্রবেশের জন্য রয়েছে মোট 4টি দুয়ার। আর মূল দুয়ার দিয়ে ঢুকেই সামনে রয়েছে এই দ্বীপ স্তম্ভটি, সেই সঙ্গে চোখে পড়বে অরুণ স্তম্ভ। আর অরুণ স্তম্ভের ঠিক বিপরীত দিকে রয়েছে সিংহ দুয়ার। আর সিংহ দুয়ারের পেছন দিকে রয়েছে ব্যাঘ্র দুয়ার। দীঘার মন্দির দিয়ে প্রবেশ করলে দেখা যাবে শ্রী জগন্নাথ দেবের। আর মূল মন্দিরে রয়েছে 4টি ভাগ। মন্দিরে প্রবেশের পর প্রথমেই দেখা যাবে ভোগ মণ্ডপ। আর ভোগ মণ্ডপ থেকে ভেতরে প্রবেশ করলে রয়েছে নাট মন্দির। আর নাট মন্দিরে রয়েছে পাথুরে সব কারুকার্য করা চোখ ধাঁধানো আর 16টি স্তম্ভ, যা এই নাট মন্দিরকে ধরে রেখেছে। আর পুরো মন্দিরটা জুড়ে রয়েছে অপূর্ব কারুকার্য। জগন্নাথ মন্দির হলো জগন্নাথকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। আর এই হিন্দু মন্দিরটাই এখন নতুন ঠিকানা হয়ে গেছে সমুদ্র সৈকত শহর দীঘায়। এখনও সেইভাবে এই মন্দিরে সব কিছু চালু হয়নি, তাও এখানে তৈরি হয়েছে ভোগ ঘর, স্টোর রুম, রেস্ট রুম, পুজোর ডালাঘর। এছাড়াও থাকছে প্রশাসনিক ভবনে থাকবে একটি অতিরিক্ত পুলিশ পোস্ট, থাকবে একটি চিকিৎসা কেন্দ্র এবং দমকলের দপ্তর। এগুলো ধীরে ধীরে চালু হবে। তাই এখন যারা দীঘায় আসেও তারা একবার হলো এই জগন্নাথ দেবের দর্শন করে যাও। এবং নতুন পথ চলা শুরু হয়েছে সেখানে সবাই উৎসাহ দিয়ে এই মন্দিরটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হোক। আমরা গেছিলাম 5ই মে এখানে সেদিনকেও খুব ভিড়ই ছিল। আমরা সেখানে জগন্নাথ দেবের দর্শন করে পর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসে এবং সন্ধ্যা হওয়ার পর এখানকার মন্দিরের চিত্রটা জাস্ট এই রকম ছিল। আর আলো জ্বলার পর তো আরও সুন্দর লাগছিল দূর থেকে এই মন্দিরটাকে। সত্যি চোখ ফেরানো যাচ্ছিল এত সুন্দর সৌন্দর্য দেখে। জয় জগন্নাথ। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব একটু করে দিও।